স্বাগতম ফুটবল প্রেমীরা। আজ আমরা দেখব কিভাবে লিওনেল মেসির জাদু ইন্টার মিয়ামিকে ফাইনালে নিয়ে গেছে। এই ম্যাচটি শুধু একটি ম্যাচ নয়, এটি মেসির প্রবর্তনের গল্প, উত্তেজনার গল্প এবং একটি দলকে নতুন উচ্চতায় নেওয়ার গল্প। চোটের দীর্ঘ সময়ের পর মেসি ফিরে আসলেন, আর মাঠে নামার সঙ্গে সঙ্গে পুরো ইন্টার মিয়ামি যেন নতুন প্রাণ ফিরে পায়। ম্যাচের শুরু থেকে দল ছিল আক্রমণাত্মক, কিন্তু প্রতিপক্ষ প্রতিরোধ অনেক শক্ত। দর্শকদের উত্তেজনায় মুখরিত, কিন্তু দল পিছিয়ে 1-0 গোলের ব্যবধানে। এরপর ম্যাচের 77 মিনিটে মেসির পা থেকে প্রথম গোল ম্যাচের নতুন রোমাঞ্চকর সৃষ্টি করে। এরপর মাত্র 11 মিনিটের ব্যবধানে 88 মিনিটে দ্বিতীয় গোল করেন লিওনেল মেসি। এবার পুরো গ্যালারি যেন উত্তেজনার চূড়ায়। শেষ পর্যন্ত 3-1 ব্যবধানে মেসির মিয়ামি জয় পায় এবং সরাসরি ফাইনালে চলে যায়, এবং পুরো স্টেডিয়াম যেন এক হয়ে উৎসব উদযাপন করে। এই মুহূর্তে প্রমাণ করে মেসি ছাড়া ইন্টার মিয়ামি যেন ছন্দহীন। আর দলের প্রত্যেকটা প্লেয়ার এটাই বিশ্বাস করেন, মেসি থাকা মানে ম্যাচের 1 মিনিট থাকা পর্যন্ত আত্মবিশ্বাস থাকা। সেই আত্মবিশ্বাস প্রমাণ করে আবারও জয় লাভ করে ফাইনালে গেল মেসির মিয়ামি। 2023 সালে মেসি পিএসজি ছেড়ে ইন্টার মিয়ামিতে যোগ দেন। প্রথম বছরে তিনি ক্লাবকে এনে দেন MLS শিরোপা, যা ছিল তাদের ইতিহাসে প্রথম এবং সর্বোচ্চ বড় ট্রফি। এরপর মেসির উপস্থিতিতে আরো ট্রফি জিতে এই ক্লাব। তার উপস্থিতি সবসময় বিশেষ প্রভাব ফেলে ইন্টার মিয়ামিতে। ইন্টার মিয়ামির শক্তি হলো তাদের আক্রমণাত্মক ও সংঘবদ্ধতা খেলা। মিডফিল্ড থেকে ফরওয়ার্ড পর্যন্ত দলের সমন্বয়ক বক্সে উপস্থিত তাদের খেলাকে আরো শক্তিশালী করে, এবং দ্রুত পাসিং ক্ষমতা তাদের বড় সুবিধা এনে দেয়। মেসির নেতৃত্বে আক্রমণ আরো প্রাণবন্ত হয় এবং প্রতিপক্ষের শক্ত প্রতিরোধ ভেঙে দেয়। গোলের মুহূর্তগুলো দলের আত্মবিশ্বাসকে আরো বাড়িয়ে দেয়। সব মিলে মেসি মানে ইন্টার মিয়ামির জয়। এবার নজর রাখা যাক আগামীকালকের ম্যাচের দিকে। প্রতিপক্ষ তারা শক্তিশালী প্রতিরক্ষা এবং মাঝমাঠের সংযোগের জন্য পরিচিত। প্রশ্ন হচ্ছে, মেসি ও ইন্টার মিয়ামি কি প্রতিরোধ ভাঙতে পারবে, নাকি স্বপ্ন এখানেই থমকে যাবে এবং দর্শকরা দুঃখের একদিন আবারও বরণ করবে? উত্তেজনা ও দুঃখের এই মিশ্রণে ফুটবল প্রেমীরা মুখরিত আছে এই প্রতিটা মুহূর্তে। এই খেলাটি দেখার জন্য প্রতিটা মুহূর্তের জন্য তারা মুখিয়ে আছে। মেসির প্রবর্তন, গোলের সেই 3-1 ব্যবধানের মুহূর্ত এবং দলের সাহসিকতা, সব মিলে মিয়ামি ফাইনাল ডের ফুটবল প্রেমীদের জন্য একটি স্মরণীয় গল্প। আগামীকাল ম্যাচের ফলাফলই যাই হোক না কেন, মেসি ও ইন্টার মিয়ামির যাত্রা সবসময় দর্শকদের হৃদয়ে জায়গা করে নেবে। তো আপনি কি মনে করেন, মেসির মিয়ামি কি দ্বিতীয়বারের মতো শিরোপা জয় করবে, নাকি আরো একটি হারের সাক্ষী হবে ইন্টার মিয়ামি এবং তাদের ভক্ত সমর্থকরা?